পশ্চিম বাংলায় বিরোধী বিজেপি স্মার্ট মিটারের বিরোধিতা করছে, অথচ ত্রিপুরার স্মার্ট মিটার জোর করে বিজেপি সরকার চাপিয়ে দিচ্ছে। এটা দ্বিচারিতা। রবিবার এই অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন ধর্মনগর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কড়া সমালোচনা করেন আশিস বাবু। ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে হয় এদিন কিষাণ কংগ্রেসের উদ্যোগে উত্তর জেলা সাংগঠনিক সভা। বিভিন্ন বিষয়ে আলোচনায় উঠে আসে, গ্রহণ করা হয় আগামী কর্মসূচি। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কিষাণ কংগ্রেসের রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, উত্তর জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ ধর্মনগর জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। সাংগঠনিক সভার পর এদিন কংগ্রেসে যোগ দেন বিজেপি ছেড়ে কংগ্রেসের ৩ জন বিশিষ্ট নেতা। তারা হলেন যুবরাজনগর মণ্ডলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ সিনহা, ঢুপিরবন্ধ পঞ্চায়েতের আকমল হোসেন এবং পানিসাগর বিধানসভার আজির উদ্দিন। তাঁদের হাতে দলীয় পতাকা উত্তরীয় তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে স্বাগত জানান প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা ও জেলা কংগ্রেস নেতৃত্ব। এটা সকলেই কম বেশি অবগত হয়েছে, পশ্চিমবঙ্গে এই বিজেপি দল তারা স্মার্ট মিটারের বিরোধিতা করছে। সেখানে তাদের বিরোধী দলনেতার বক্তব্য যে সরকার বা শাসক দল, পশ্চিমবঙ্গের শাসক দল তারা কমিশন বাণিজ্যে লিপ্ত হয়েছে এই স্মার্ট মিটার প্রদান করে। আর আমাদের রাজ্যে তাদেরই সরকার, এই বিজেপির সরকার, এই বিজেপির সরকার স্মার্ট মিটার আজকে তারা গ্রাহকদের সেখানে বসানোর জন্য, বাস্তবায়িত করার জন্য তারা প্রচ্ছন্নভাবে এটাকে হুমকি প্রদান করেই তারা করতে যাচ্ছে।